নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। ভূমিহীন ক্ষেতমজুর ও যুবসাথী কি একসঙ্গে আবেদন করা যাবে? অর্থাৎ দুটো প্রকল্পে কি আবেদন করা যাবে? কৃষক বন্ধু পেলে কি আবেদন করা যাবে? লক্ষ্মীর ভাণ্ডার পেলে কি আবেদন করা যাবে? কি কি ডকুমেন্টস লাগবে এই প্রতিবেদনে বলবো। যুবসাথী প্লাস ভূমিহীন ক্ষেতমজুর প্লাস লক্ষ্মীর ভাণ্ডার একসাথে কি আবেদন করা যাবে? কি আপডেট উঠে আসছে এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে কোশ্চেনটা সবাই করছে আমাকে, সেটা হচ্ছে কৃষক বন্ধু পেলেও মিলবে যুবসাথী প্রকল্পের টাকা? যারা কৃষক বন্ধু পাচ্ছেন অলরেডি, তারা কিন্তু যুবসাথীতে আবেদন করতে পারবে। নবান্ন থেকে এলো নতুন ঘোষণা, রাজ্যে বেকার যুবতীদের জন্য আরও বেশি সুবিধা। ঠিক আছে, অবশ্যই শর্ত পূরণ করতে হবে। রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের যুগান্তকারী পদক্ষেপ যুবসাথী বা বাংলা যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের অধীনে যোগ্য আবেদনকারীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। কিন্তু আবেদনকারীদের মনে একটা বড় প্রশ্ন ছিল, যারা কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা কি এই নতুন যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? কারাই পাবেন সুবিধা? আবেদনকারী ২১ থেকে ৪০ বছর বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীকে বর্তমানে কর্মহীন হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যারা কৃষক বন্ধুর অলরেডি টাকা পাচ্ছেন, আর তারা কিন্তু যুবসাথীতে আবেদন করতে পারবে, এমনটি আপডেট উঠে আসছে। এবার ২ নম্বর অনেকেই কোশ্চেন করছে, আমি কৃষক বন্ধুর টাকা পাই, আমি কি ভূমিহীন কৃষক বন্ধুতে আবেদন করতে পারবো? উত্তর হচ্ছে না, আবেদন করতে পারবেন না। ৩ নম্বর অনেকেই কোশ্চেন করছে যে আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাই, আমি কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবো? উত্তর হচ্ছে না, আপনি পারবেন না। লক্ষ্মীর ভাণ্ডার পেলে যুবসাথী আবেদন করতে পারবেন না। ৪ নম্বর কোশ্চেন হচ্ছে, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, আমি কি ভূমিহীন কৃষক বন্ধুতে আবেদন করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই ফর্মের নিচে টিক মার্ক দিতে হবে। টাকা পাবেন কি না সেটা সরকার ঠিক করবে। ৫ নাম্বার অনেকেই জিজ্ঞাসা করছে, আমি যুবসাথীতে অ্যাপ্লাই করেছি, আমি কি ভূমিহীনে অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হচ্ছে না। গভর্নমেন্টের রুলস অনুযায়ী কারা আবেদন করতে পারবে না এখানে দেওয়া আছে। রেগুলার স্টুডেন্ট, গভর্নমেন্ট এমপ্লয়ি, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, আদার বেনিফিশিয়ারি যদি হয়ে থাকে, গভর্নমেন্টের এটাকে স্কিমে টাকা পেয়ে থাকে, তাহলে আবেদন করতে পারবে না। যারা যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংকের টাকা পাচ্ছে তারা আবেদন করতে পারবে না। ওল্ড এজ উইডো পেনশন, যারা বিধবা ভাতা সমস্ত পেনশন পাচ্ছে তারা আবেদন করতে পারবে না। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছে তারা যুবসাথীতে আবেদন করতে পারবে না। ঠিক আছে, পরিষ্কারভাবে বলে দিয়েছে। কিন্তু তোমরা কিন্তু কৃষক বন্ধু যারা, একটা সরকারি নোটিশ আপডেট আমরা পাচ্ছি, কৃষক বন্ধু যারা টাকা পাচ্ছে তারা যুবসাথীতে আবেদন করতে পারবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছে তারা ভূমিহীনে আবেদন করে আপনারা দেখতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডারের যারা টাকা পাচ্ছে অলরেডি, ভূমিহীনে আবেদন করে আপনারা দেখতে পারেন। পরবর্তীকালে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে টাকা পাবেন কি না। এই হচ্ছে আপডেট। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হলে মনে করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখে দিলাম। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।